এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল উঠে আমি আমার ওষুধটা খেয়ে দেন 45 মিনিট পর খেয়ে নিয়েছিলাম ছাতু। তারপর একেবারে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। কী যে রোদ আর কী যে গরম, ধারণার বাইরে। একটু হাঁটতে হাঁটতে তো দেখতেই পাচ্ছ কীরকম ঘেমে গেছি। তারপর তো বাসের জন্য অপেক্ষা করছিলাম, আর এই বাসটা আমার সাথে স্ক্যাম করে দিয়েছে। তো তারপর তো যাই হোক পরের বাসে উঠে দেন আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশন। আজকে ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেলাম, কি করে যাই না। তো তারপর ট্রেনে উঠেছিল একটা এরকম কি চেনের একটা একজন নিয়ে উঠেছিল। তো জীবনে এত ভুলভাল মানুষের নজর লেগে গেছে, তো একটা ইভেলাইয়ের কিনলাম। তো তারপর আর এই বিধাননগর স্টেশনের কেসটা আমি বুঝি না, এত ভিড়, যখনই যাও তখনই ভিড়, মানে ধারণার বাইরে। তারপর তো নেমে আবার বাস ধরলাম, বাস ধরে দিন কলেজ পৌঁছে গেলাম। কলেজ পৌঁছাতে পৌঁছাতে অবস্থা খারাপ পুরো। তারপর ক্যাম্পাসে ঢুকলাম, আজকে যেহেতু পরীক্ষা ছিল। তো এরপর আর কোনো ক্লিপ নিইনি, পরীক্ষা দিতে ঢুকে গিয়েছিলাম। তারপর তো 2:30 নাগাদ বেরোলাম কলেজ থেকে। বেরিয়েই দেন বাসে উঠে পড়লাম বিধাননগর যাওয়ার জন্য। দেন বাসে উঠে বসার জায়গা পেয়েছিলাম। আর এই বিধাননগরের রাস্তাগুলো দেখতে যে কী ভালো লাগে। তারপর তো বিধাননগর এসে ওই আর কি জ্যাম, প্রচণ্ড পরিমাণ, মানুষেরও প্রচুর ভিড়। আজকে যাই না কেন তুলনামূলক এই ফেরার সময় ভিড়টা একটু কম ছিল, এত কম ভিড় থাকে না। তো বসার জায়গা পাইনি, দাঁড়ানোর জায়গা পেয়ে গেছি বিধাননগর স্টেশন দিয়ে, তো তাই। তো তারপর সোদপুরে নামলাম, দেন সাবওয়ে দিয়ে চলে এলাম, দেন অটো ধরে চলে এলাম মুড়াগাছা। দেন নেমে তারপর তো আমি আমার নিজের মুখটা দেখে আর চিনতে পারছিলাম না, এতটা বাদরের মতন লাগছিল। আজকে অনেক দিন পর একটু চানা খেতে ইচ্ছা করলো, তো একটু অল্প করে চানা খেয়েছিলাম। আর বাড়িতে এসে স্নান করে নিয়েছিলাম আরও একবার, সেকেন্ড টাইম স্নান করা। তারপর তো অল্প একটুখানি ভাত আর সাথে আলু চচ্চড়ি দিয়ে একটু খেয়ে নিলাম। তারপর 1 পিস আম খেয়েছিলাম, বেশি খাওয়া যাবে না আম। তারপর তো একটুখানি আজকে দুপুরে অনেক দিন পর ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে সন্ধ্যাবেলা উঠে জল টলগুলো ভরছিলাম, পড়ে বসেছিলাম পড়তে, যেহেতু কালো পরীক্ষা রয়েছে তাই পড়তে তো হবেই। তারপর একটু অল্প কটা বাদামও খাচ্ছিলাম আর পড়ছিলাম, একদম অল্প কটা। তো তারপর 10:30 11টা নাগাদ ডিনার করে নিলাম একই জিনিস দিয়ে, তারপরে আবার বসেছিলাম পড়তে। তো এইভাবেই কাটলো আজকের দিনটা।